ঈদ মোবারক। কুড়িয়ে পাওয়া সুর, আনসাং স্টার্স। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে আছেন, আমরা ২৪ ঘন্টার খবরের চ্যানেল, কিন্তু প্রতি ঈদে আপনাদের সামনে হাজির করি অসাধারণ সব গল্প। আমরা বলছি সাধারণের অসাধারণ গল্প। কুড়িয়ে পাওয়া সুর আমাদের সেই অসাধারণ গল্পের একটি উদাহরণ। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য একটু বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই বা জানাতে চাই। আমরা খবরের মানুষরা খবরের সন্ধানে দেশ বিদেশ ঘুরে বেড়াই, বাংলাদেশের প্রত্যন্ত এলাকা ঘুরে বেড়াই। অনেকেরই আগ্রহ থাকে, কৌতূহল থাকে, ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, স্বপ্ন থাকে একটু টেলিভিশনে নিজের প্রতিভাকে প্রকাশিত করবার। যারা গান করেন, আমরা বলি বাংলাদেশ প্রাণের দেশ, বাংলাদেশ গানের দেশ। এই গানের দেশের মানুষরা কেন জানি গান নিয়ে আমাদের সামনে হাজির হন, অনেকে খবর নিয়েও হাজির হন। আমরা তাদেরকে নিরাশ করতে চাই না, নিরাশ করতে চাই না বলেই আমরা ঈদের আয়োজনটি গানের গল্প নিয়ে হাজির করি। অন্য ভাষায় বলা যায় আমাদের এই খবরের চ্যানেলের অন্যরকম একটু সুরেলা খবর। এই আয়োজন আমাদের গত ৫ বছর ধরে করছি এবং আমাদের সহকর্মীরা যারা প্রত্যন্ত এলাকায় কাজ করেন, আমাদের এটি নিউজের জন্য খবর দিয়ে থাকেন, তারা সারা বছরই এইসব অসাধারণ গল্পগুলো সংগ্রহ করেন। তার বাইরে আমাদের এই আয়োজনের জন্য একটু আনুষ্ঠানিকতাও থাকে। আমরা এই ঈদের এই আয়োজনটির জন্যে, আনসাং স্টার্স, এই কুড়িয়ে পাওয়া সুর আয়োজনটির জন্যে আমাদের ২৪ ঘন্টার খবরের চ্যানেলে আগে থেকে একটু ঘোষণাও প্রচার করি। যারা আগ্রহী তারা যোগাযোগ করেন এবং তাদের মধ্য থেকে বাছাই করে যারা একটু গান করতে চান, তাদের স্বপ্নকে প্রকাশিত করতে চান, তাদের জন্যে আমাদের এই প্ল্যাটফর্মটি, এই ছোট্ট আয়োজনটি। দর্শক, আপনাদের প্রতি কৃতজ্ঞতা না জানালেই নয়। এটি আমাদের ৬ষ্ঠবারের মতো আয়োজন। প্রতি ঈদেই আমরা এইসব অসাধারণ প্রতিভা, অসাধারণ মানুষের অসাধারণ গল্পগুলোকে হাজির করেছি শুধুমাত্র আপনাদের কারণেই। কারণ টেলিভিশনের ঈদের অনুষ্ঠান মানে অনেক ঝাঁ চকচকে ব্যাপার, অনেক আয়োজন, অনেক আড়ম্বর, কিন্তু তার মধ্যে এই অসাধারণ গল্পগুলো আপনারা কেন জানি ভালোবাসেন, কেন জানি পছন্দ করেন। আপনাদের অনেক চিঠি, SMS, ফেসবুকে আমাদেরকে অনেকে ইনবক্সে জানান, এটি নিউজের ফেসবুক পেজে রিকোয়েস্ট করেন। অনেকে আবার নিজেদের কাছের মানুষগুলো, পছন্দের মানুষগুলো, অসাধারণ গল্পের মানুষগুলোর এই অসাধারণ প্রতিভাটা বুঝতে পেরে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। অনেকে তার গ্রামের বাড়ির কোনো একজন পথে ফেরি করা কোনো ফেরিওয়ালার খোঁজ আমাদেরকে দিয়েছেন। কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আমরা আপনাদের সকলের প্রচেষ্টায়, সকলের ভালোবাসায়, সকলের এই একাগ্র আয়োজনে আজকে হাজির করছি আমাদের আনসাং স্টার্স কুড়িয়ে পাওয়া সুর। বরাবরের মতো ৩ পর্বে, তার মানে ঈদের দিন আজকে, ঈদের পরের দিন এবং তৃতীয় দিন, আমাদের ৩ দিনের আয়োজন আনসাং স্টার্স। অনেক তারকা, আমরা বলছি অসাধারণ মানুষ, অসাধারণ গল্পের মানুষ, যারা বাংলাদেশকে ভালোবেসে শুধুমাত্র নিজের কাজটুকুই বোঝেন, আর কিছুই বোঝেন না, পাশাপাশি মনের আনন্দে গান করেন। তাদেরকে হাজির করবার চেষ্টা করেছি। আশা করি আমাদের সঙ্গে এই ৩ দিনের আয়োজনেই থাকবেন। শুরুতেই যাকে ডেকে নিচ্ছি তার নাম রাসেল। ইতিমধ্যে আপনারা অনেকেই রাসেলের সঙ্গে পরিচিত হয়েছেন। আমরা টিভি পর্দায় বারবার করে প্রোমো দেখাচ্ছিলাম যে একটি ছেলে চানাচুর বানাচ্ছে, তার সঙ্গে চমৎকার একটি গান করছে। রাসেল আমাদের আজকের আয়োজনের প্রথম শিল্পী। ডেকে নিচ্ছি রাসেলকে। রাসেল, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি, খুব ভালো আছি। আপনার কথা তো একটু আগে বলেছি আমি, একটুখানি বলেছি।
কারণ টেলিভিশনে যতটুকু দেখা যাচ্ছে চানাচুর বিক্রি করেন এবং খুব আনন্দ করে গান করেন। আপনার গল্পটা আগে একটু শুনি, অসাধারণ গল্পটা শুনি আগে। আপা গল্প বলতে কি ছোটবেলা থেকেই আছি, গরিবের ফ্যামিলির সন্তান তো আমি। মা বাবা আমাকে নিয়ে খুব কষ্ট করছে, তা পড়াশোনা তেমন করতে পারি নাই, কাজের ফাঁকে ফাঁকে গান করতাম। তাই মনে অনেক আশা ছিল। কুষ্টিয়াতে তো না? না ম্যাডাম, আমার বাড়ি হইতেছে জামালপুর শেরপুর। আচ্ছা। জামালপুর শেরপুরে আমার জন্ম ঢাকায় হয়েছে, ঢাকায় থাকি। মা বাবা ছোট দুই বোন আছে, একসাথেই থাকি আমরা। তো মনে অনেক আশা ছিল আমি একসময় টেলিভিশনে গান করব। আর আপনারা আমি সবসময় দেখি আপনারা মানুষদের জন্য অনেক অনেক খাটাখাটি করেন, অনেক দূরে জায়গায় যান, আপনাদের জন্য অনেক মানুষ সুযোগ সুযোগ পায়। তা আমি পাইছি, আমি অনেক খুশি ম্যাডাম। আমি হয়তো ভাষায় হয়তো বুঝাইতে পারবো না আপনাদেরকে। তো দোয়া করি আপনারা সামনের দিকে আরো এরকম করেন ম্যাডাম, আমি খুব খুশি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো সামনের দিকে যাইতে পারি, ভালো আমাদের ভালো গান। টেলিভিশনটা কি দেখে? জি ম্যাডাম, সবাই নাকি দেখে তো ম্যাডাম। খবরের চ্যানেল, সারাক্ষণ খালি খুন ম্যাডাম খারাপি, খারাপ কথা, তারপরে খবর, এগুলি কেউ বুঝে না। এটা কি দেখে ম্যাডাম আপনাদের সবাই মানুষ? দেখে ম্যাডাম, সবাই। বা শুধু বাংলাদেশ না, বাইরের কান্ট্রি যারা আছে সবাই দেখে ম্যাডাম। আপনি কেমনে জানলেন বাইরের কান্ট্রি দেখে? ম্যাডাম আমি আপনাদের অনেক শুনছি ম্যাডাম, আচ্ছা। যেমন আপনার বাইরে অনেক দেশ আছে, আপনাদের অনেক দেখে ম্যাডাম। তো দোয়া করি ম্যাডাম আপনাদের আপনারা অনেক দূরে যান, আপনাদেরকে ইহকাল দেখছি, পরকালও একসাথে থাকবো ম্যাডাম, তখন কোনো টেনশন থাকবো না। দোয়া করি আপনারা অনেক দূরে যান ম্যাডাম। আচ্ছা, আর আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আমি ভালো। অনেক দূরে যাই মানে মানে অনেক উন্নতি করি, জি তাই জি তো? জি আচ্ছা, ম্যাডাম, ঠিক জি আছে। আচ্ছা, আমি একটু আপনার যে আমরা যেই ছবিতে দেখলাম, জি ম্যাডাম। যে এখানেও দেখতে পাচ্ছি যে আপনি চানাচুর বিক্রি করেন। দোকানটা কোথায়? দোকানটা ম্যাডাম এটা হইতেছে এই মিরপুর 14 নম্বর, বিআরপি 3 নম্বর বিআরপি। এটা আমার দোকান হইতেছে ভাসানটেক কলেজ হয়েছে নতুন, এই কলেজে আমি প্রিন্সিপাল স্যারকে বললে আমি ঝালমুড়ি বিক্রি করি, তারপরে চটপুরি এগুলা বিক্রি করি। তাই স্যার ম্যাডামরা খুব ভালো, আমার খুব ভালোবাসে, খুব সাপোর্ট করে তারা। কিন্তু তারা খুব খুশি আমি এখানে আসছি। ম্যাডাম স্যারেরা বলছে রাসেল যাও, আমাদের দোয়া আছে তোমার কাছে। আচ্ছা, মানে আজকে তো হলো ঈদের অনুষ্ঠানে আপনি জি এখন ম্যাডাম, এই জি যে এরকম এত বড় জায়গায় গান করবেন, মানে বড় জি ম্যাডাম, জি প্ল্যাটফর্মে গান করবেন। আর আপনারটা যেহেতু আপনি প্রথমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারপরে আমরা একটু ছবি তুলে আনলাম, জি ম্যাডাম। ইতিমধ্যে আমরা টেলিভিশনে দেখাই, এটুকু দেখানোর পরেই কতটুকু স্টার হলেন? ম্যাডাম আমি অনেক ম্যাডাম, আমি কি বলবো ম্যাডাম, আমার মনে হয় আমি আমি আর বেশি দিন নেই ম্যাডাম, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো ভালো কিছু করবো ম্যাডাম। আর আমার খুবই ইচ্ছা ছিল ম্যাডাম আপনারা দেখার ম্যাডাম, আপনারা দেখছি আমার মনটা শান্তি হয়েছে ম্যাডাম। আমি আমি জিজ্ঞেস করছি যে এই যে টেলিভিশনে একটু একটু করে দেখায় জি যে আপনি ম্যাডাম, চানাচুর বিক্রি করছেন জি আর ম্যাডাম। গান গাচ্ছেন, বকুল ফুল বকুল বকুল ফুল, ফুল, জি হ্যাঁ, ম্যাডাম, সেটা গান করছেন। তো এটা দেখার পরে যেই যেই কলেজে জি ম্যাডাম, আর সামনে আপনি ঝালমুড়ির দোকান, জি। ওখানে শিক্ষকরা কি বলে, ছাত্ররা কি বলে, দেখে সবাই দেখেছে কিনা, মানে সবাই দেখছে ইতিমধ্যে ম্যাডাম, সবাই। ঝালমুড়ির দাম বেড়ে গেছে কিনা সেটা একটু জিজ্ঞেস করি। ম্যাডাম ইনশাল্লাহ এটা এটা হয়তো বলবো ম্যাডাম, ঈদের পরে আমার ভালো কাস্টমার থাকবে ম্যাডাম। আচ্ছা। দেখা গেছে ও আমার। আচ্ছা, ঈদের পরে মানে এই জি ম্যাডাম, অনুষ্ঠানের পরে। জি ম্যাডাম। তা দেখা গেছে আল্লাহর আচ্ছা রহমতে। রাসেল, আরেকটা জি ম্যাডাম। যে গানটা কোত্থেকে ম্যাডাম মানে আমার শিখেন কি করে? আমি ম্যাডাম আমার তো কোনো উস্তাদ নাই। হুম, আর পড়াশোনা তেমন করতে পারি নাই। তাই ছোটবেলা থেকেই আমি এই টুকিটাকি মনে মনে গুনগুনাই। তা আল্লাহ কণ্ঠ জিনিসটা তো আল্লাহর একটা দান জিনিস। তা আল্লাহ আমার হয়তো অর্থ সম্পত্তি দেয় নাই, আমার মা বাবা পাইছি। আমার মা বাবা দুনিয়াতে, আমার মা বাবা ছাড়া আর কেউ নাই। মা আছে, বাবা আছে, আর কেউ নাই। জন্মের পরে আমরা মা বাপরেই দেখছি যাই ম্যাডাম। হোক, বকুল ফুল জি এই ম্যাডাম, গানটা কেমনি মানে ম্যাডাম, এই ধরনের গান শুনেন তো না? জি এটা ম্যাডাম, এটা কার গান জানেন, বা ম্যাডাম, মানে কোথায় শুনলেন আপনি ম্যাডাম প্রথমে? এটা তো ফোনে হুম, শুনলাম বলে এটা জল ব্যান্ডের গান। তারা খুব সুন্দর গান গায়, হুম। কিন্তু এই তাদের গান আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু স্যারের নামটা তো আমি বলতে পারি না ম্যাডাম। জল ব্যান্ডের গান আর শুনছেন? না ম্যাডাম, আমি একটাই পারি ম্যাডাম, আচ্ছা, কাজের ফাঁকে ফাঁকে তো ম্যাডাম একটাই হ্যাঁ। পারি। আর মানে এই গান ছাড়া আর কয়টা গান পারেন আপনি? এই এই গান ছাড়া ম্যাডাম আরো পারি, এই এই 10-20টা গান পারি, 10-20টা গান 10-20টা পাবেন? গান পারি ম্যাডাম। আচ্ছা। স্বপ্ন কি দেখেন রাসেল? স্বপ্ন তো ম্যাডাম আমি রাসেল এরকম থাকবো না, মানুষের দয়, মা বাবার দয়, আপনাদের দয় আমি রাসেল অনেক বড় হব। আমার খুবই ইচ্ছা ম্যাডাম, আমার মার আমি মক্কা শরীফে হজ করতে পাঠাবো। বাহ, বাহ। এটা যদি আমি পাঠাতে পারি ম্যাডাম, আমি যদি আল্লাহ যদি আমার মরণও দেয়, তা আমি হাসি খুশিতে আমার এটা গ্রহণ করে আমি নিব। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য একটা ইয়ে আছে, মানে কি জানি, অবাক হয়ে গেছেন তো জি ম্যাডাম, না? জি এত ম্যাডাম। কিছু দেখে অবাক হয়ে গেছেন ম্যাডাম না? সবচেয়ে বেশি ম্যাডাম আপনার দেখে অবাক হয়ে গেছি ম্যাডাম। এখন জল ব্যান্ডটা দেখলে কেমন লাগবে? জল বেন্ডে দেখলে তো ম্যাডাম খুব ভালো লাগবে ম্যাডাম।
দেখেন ঠিক আছেন তো? জি ম্যাডাম, ঠিক আমি আছে। কিন্তু জল ব্যান্ড যেরকম জাদু করে নিয়ে আসতে পারি জি এখন। ম্যাডাম, খুব দেখাই খুশি দিই একটু ম্যাডাম। জল জি ব্যান্ড? ম্যাডাম, জি। আচ্ছা তাকায় থাকেন তাহলে এদিকে। হ্যালো রাসেল, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা জানলাম যে আমাদেরই গীত একটি গান, বকুল ফুল বকুল ফুল, অনেকেরই পছন্দ, সেটা আপনারও পছন্দ। জি স্যার। আপনার মতো মানুষ কিংবা আপনাদের মতো মানুষরা আমাদের গানকে ভালোবাসবে, আদর করবে, এটা আমাদের অনেক বড় চাওয়া ছিল। এবং আজকে যখন জানতে পারলাম আপনি এই গানটা ভীষণ ভালোবাসেন এবং কাজ করতে করতে গানটা গান, এটা আমাদের আজ অনেক বড় পাওয়া। অনেক ভালো থাকবেন। আনসাং স্টার্স, কিছু কিছু পাখি ওরা মনের আনন্দেই গান গায়, তাদেরকে কেউ গান শেখায় না, কিচ্ছু না, সে উড়ে ঘুরে আর গান করে তার মনের আনন্দে। আবার কিছু কিছু পাখিকে খাঁচায় বন্দি করে অনেক কিছু শেখানো হয়, শব্দ শেখানো হয়, বুলি শেখানো হয়, কথা শেখানো হয়। শেখানো কথায় কিংবা বুলিতে তারাও হয়তো গান করে। বনের পাখির গান, মনের পাখির গান আর খাঁচার পাখির গান একেবারেই আলাদা। বাহ, আনসাং স্টার্সে যারা আসে, আমার কাছে তারা অনেকটা খোলা হাওয়ায় ঘুরে বেড়ানো পাখির মতো যারা গান করেন। আমরা যারা টুকটাক গান করি, মানুষজন দেখেন, জানেন, শুনেন, তাদেরকে তো সবসময় পাওয়াই যায়, কিন্তু যারা নীরবে নিভৃতে গান করেন তাদেরকে সবার সম্মুখে তুলে নিয়ে আসা খুব সহজ কাজ তো নয়, বেশ কঠিন। এই কঠিন কাজটিকে এটিএন নিউজ ভীষণ সুন্দরভাবে সবার সামনে নিয়ে আসছে, এটাতে আমিও আনন্দিত। কারণ আমরাও এই অদেখা যারা গান করেন গাইয়ে, তাদেরকে দেখতে পাই, তাদের কথা জানতে পারি, তাদেরকে শুনতে পারি। অনেক অনেক ধন্যবাদ রাহুল আপনাকে। রাহুল জলের গান আপনাদেরকে। কিছু কি বলবেন? স্যারের জন্য কিছু জি বলতে চাচ্ছিলেন? জি ম্যাডাম, স্যারের ম্যাডাম আমার দেখার খুব ইচ্ছা ছিল ম্যাডাম। স্যারের পাইলে আমি স্যারের প্রণাম করতাম ম্যাডাম। আমরা এখন গান শুনি। আমরা এখন জলের গানের যেই গানটি পরিচিত, যেই গানটিকে আমাদের রাসেল এবং রাসেলকে শুভেচ্ছাও জানিয়েছে আমাদের সকলের প্রিয় শিল্পী রাহুল, আমরা সেই গানটি বকুল ফুল গানটি শুনি। জি ম্যাডাম, জি। ওকে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? আমার জামাই ধান বায়ে হরিং ডানার মাঠে লো, হরিং ডানার মাঠে। আমার জামাই ধান বায়ে হরিং ডানার মাঠে লো, হরিং ডানার মাঠে। সোনা দেহে ঘামে ঝরে, সোনা দেহে ঘামে ঝরে, দেখা পরাণ ফাটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত
ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। ইসে জামাই করবো আদর, ইসে জামাই করবো আদর, দানা তো নাই ঘরে লো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? 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 আনসাং স্টার্স দেখছেন, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও ফিরছি অসাধারণ সব প্রতিভার গল্প নিয়ে আমাদের কুড়িয়ে পাওয়া সুর বা আনসাং স্টার্সে। থাকুন এটি নিজের সঙ্গেই। কুষ্টার বোঝা হাটে নিয়ে গেল গেল, বেচা না হইল কুষ্টা বাড়ি ফিরে আনলো আনলো। বাইরে দেরি করে যাওয়ার জন্য সদাই হইল না। আহারে চদরুদ্দির মা, নাতি খাতি বেলা গেল, শুতে পারলাম না। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা দিব আমার মন প্রাণ। তুমি গুনবা দেশে রইলা রে দয়াল চাই। মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলকে লতা, জেনে শুনে মুড়াও মাথা, জেনে শুনে মুড়াও মাথা। যাতে উঠবি ও তুই যাতে উঠবি, মানুষ বললে সোনার মানুষ ছবি। গোপালের নাম গোপাল চন্দ্র, গোপালের নাম কুয়ে গোপরে। সকলি পালে করে মন, সকলি পালে করে। আনসাং স্টার্স, কুড়িয়ে পাওয়া সুর, আমাদের এটি নিউজের ঈদের আয়োজন। যারা আমাদের এই চ্যানেলটি দেখেন তারা জানেন প্রতি ঈদেই আমরা এই আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হই। আনসাং স্টার্স আমরা তাদেরকেই বলছি যারা তাদের প্রতিভা, তাদের মেধা নিয়ে প্রকাশ করতে চান, প্রচার করতে চান, একটু সুযোগ চান। সাধারণের অসাধারণ গল্প এবং সেই গল্পের মানুষের গান নিয়ে আমাদের আনসাং স্টার্স। কুড়িয়ে পাওয়া সুরে এখন যাকে ডাকবো তিনি নাটোরের হাশেম ভাই। হাশেম ভাই সাইকেল মেকানিক, 5 সন্তানের জনক। এই কাজটা করেই তার আনন্দ।
অন্য কিছু চেষ্টা করেননি। অনেকে আরো অন্য কিছু করবে, আরো বেশি উন্নতি করবে, আরো বেশি টাকা কামাই করবে, তা না। যে কাজটুকু করেন সেটা মনোযোগ দিয়ে করেন, আর এই মনোযোগ দিয়ে করতে করতে মনের আনন্দে গান করেন। তার মানে ওই যে নাতি খাতি বেলা গেল, আসলেই বোধহয় হাশেম ভাইয়ের ওইভাবে বেলা যায়। ডেকে নিচ্ছে হাশেম ভাইকে। হাশেম ভাইয়ের কথা আগেই বলেছি। হাশেম ভাই কেমন আছেন? আছি, মোটামুটি ভালো আছি। আপনার সামনে এসে আরো ভালো আছি, আরো বেশি আনন্দিত হয়েছি আমি। আনন্দিত হলে এরকম কান্নাকাটি করে বলছেন কেন? খুশি হয়ে আমার অনেক দিনের আশা ছিল আপনার সাথে সাক্ষাৎ হবে। গত বছরে আমার খুব আশা ছিল, আমি ফেল করছিলাম, এই নাম্বার রেজিস্ট্রেশন করতে পারি নাই। এবার আমি রেজিস্ট্রেশন করতে পেরে খুব খুশি হয়েছিলাম যে আমি একবার হলেও হয়তো এটিএন নিউজের টিভিতে প্রচার হবে আমাকে। সারা জীবন গান বাজনা বহুত করছি, কোনো আনন্দ পাই নাই। এবার যে আনন্দ পাইছি এটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এটি নিউজ কি দেখেন? জি, সারা বছর ধরে যাতে নাকি এই অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করতে পারেন সেটার জন্য দেখেন, নাকি অন্য কি কারণে দেখেন? সবসময় দেখি, টক শোটা শুনতে ভালোবাসি এবং আচ্ছা। খবর টক শো শুনতে ভালোবাসেন? জি, কি কি শোনায় টক শোতে? এই বিভিন্ন ধরনের গল্প শুনি, আচ্ছা, অনেক কথা টক শুনলে শো বিশ্বাস করেন? টক জি, শোতে যা যা বলে জি আমরা যা যা বলি জি, সব তো সত্যি কথা বলি না। সেটা সত্যি মিথ্যা যাচাই করাও যায় ব্রেনে। আচ্ছা, জনগণ যাচাই করে নেয়, তাই না? জি, জি। আচ্ছা, আমি যে হাশেম ভাই আপনার কথা যেটা বলছিলাম যে আপনি সাইকেল মেকানিক, জি, এবং আপনি আরো অন্য কিছুই চেষ্টা করেন নাই, গান বাজনা করলেন। গান বাজনার তালিম নিলেন কোত্থেকে? মানে গান বাজনার তালিম নিয়েছি, আমার মামা ছিল, তার একটা দোতারা ছিল ছোট, সেটাকে মেরামত করে আমি দুই একটা গান শিখি, তারপরে ওটা বাজাইনাও শিখি ওই মামার কাছ থেকেই। তো আজকে তো দোতারাটা নিয়ে আসেন নাই। দোতারাটা অবশ্য আনতে ভুলে গেছি, আমি রেখে আইছি হোটেলে, ও আচ্ছা। নিয়ে আসছিলাম। আমি না আপনাদের কাছ থেকে একটু এই গল্পটা জানতে চাই, মানে এই কথাটা, ভিতরের কথাটা জানতে চাই। যে যেমন ধরেন এখন তো মানুষ, অনেক মানুষের মধ্যে, খালি কিছু কিছু মানুষের মধ্যে অনেক অনেক চাহিদা, অনেক কিছু পাওয়ার পরেও, অনেক টাকার উপরে ঘুমানোর পরেও বলে যে অস্থির, মানে এটা হলো না, ওইটা হলো না, সবই কেন আমার না, এরকম হয়। কিন্তু আপনি কি সুন্দর করে শান্তি নিয়ে কথা বলছেন। জি না, 5টা ছেলে আমার মন মেয়ে, মানসিকতা এরকম না, তবে কিরকম না? আনন্দ, আমার মনে অতিরিক্ত আনন্দ যে আমি সবসময় যাতে গান বাজনা নিয়েই থাকতে পারতাম যদি, তাহলেই বেশি আনন্দ পাইতাম। কিন্তু আমার বাবা, দাদাও মুন্সি ছিল, আমার আব্বাও মুন্সি মানুষ, 5 ওয়াক্তই মসজিদে নামাজ পড়ায়। আমিও মাদ্রাসায় থেকে ক্লাস দাখিল শ্রেণীতে পড়তাম, পড়াশোনাটা দাখিল পরীক্ষা দেওয়া হয় নাই ওই সময়, বাবা বিয়ে শাদী করাইছে। আল্লাহর রহমতে এখন আমার 5 জন ছেলে মেয়ে, বড়জন বিয়ে দিছি, আচ্ছা। ঢাকায় থাকে, খিলক্ষেত, জামাই চাকরি করে, আর আমি সাইকেল মেকারি 17-18 বছর হলো করি। এই কর্ম দিয়ে অনেকে অনেক কিছু করছে, আমি কিছু করতে পারি নাই। বর্তমানে আমি একটা রোগে ভুগছি, আমার বাম নাকের ছিদ্রটা বন্ধ হয়ে গেছে, কিন্তু সামান্য একটু আছে। ডান নাক যখন বন্ধ হয় তখন আমার শুধু মাথা ধরে। আচ্ছা, এই চিকিৎসাটা হবে এরকম পরিস্থিতিও আমার নাই, আমি সে চেষ্টাও করি নাই। গান গেয়ে আনন্দ করে বেড়াচ্ছেন। আনন্দ পাই। জীবনটা এই ওরকম সাধারণভাবেই অনেক বেশি আনন্দের, তাই না? জি, আমার কাছে তো তাই মনে হয়। বাহ, চাওয়া কম থাকে, সুখ বেশি থাকে। জি, এই ঢাকায় আসছি, সবসময় দেশের থেকে বন্ধু বান্ধব যারা আছে সবসময় খবর নিচ্ছে আমি টিভিতে গান করতে আসছি, এটিএন নিউজে। বাহ, আপনার সাথে সাক্ষাৎ হবে, কখন সাক্ষাৎ হবে একথাও বলছে, যে ফোনটা আপনি সাইলেন্ট করে রাখেন, খালি রিসিভ করে রাখেন, আমরা শুনবো। আচ্ছা। তো বলছি যে ওই সুযোগ হয়তো বা পাবো না, এটা আশা করা যায়। না, কিন্তু সরাসরি দেখতে পাচ্ছে আপনাকে, আপনি গান করবেন, আপনি গান একটা প্র্যাকটিসও করেছেন। জি, যাই হোক, গান করেন, এবং কতটুকু আপনার স্বপ্নটা একটু আমরা জানতে চাই, কি করতে চান?
বা এই সাইকেল মেকানিক হিসেবে বা একজন সৎ মানুষ হিসেবে, বাংলাদেশকে ভালোবাসার জি। একজন মানুষ হিসেবে আপনার স্বপ্নটা একটু জানতে চাই। স্বপ্ন আমার এখন একটাই, বয়সও একেবারে কম হয় নাই, যেহেতু সামনে আমার আরেকটা মেয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, 2017 সালে পরীক্ষা দিবে। তো মেয়েটার জন্যই চিন্তা ভাবনা করি, অন্য কোনো ভাবনা আচ্ছা। করি না। আচ্ছা, দুটো ছেলে আল্লাহর রহমতে মানুষ হয়ে যাবে যে কোনো পর্যায়ে, এটাই মনে হয়। কষ্টের মধ্যে দিয়ে হলেও কিন্তু মেয়েটা, আমি যদি এই পর্যায়ে মরে যাই আচ্ছা। তাহলে আমার, মেয়েটাকে আপনি স্বাবলম্বী করে তুলতে চান, জি, জি। মেয়েটাকে আরেকটু বেশি পড়াশোনা করাতে চান, জি, তাই তো? জি। নিশ্চয়ই এরকম বাবা এরকম আনন্দের সাথে গান করেন, জীবনে চাওয়া পাওয়া তার অনেক কম। আর একটা মেয়েকে স্বাবলম্বী করে তোলা, তাকে তার মনের মতো করে বড় করে তোলার বাবার এই স্বপ্ন অবশ্যই সফল হবে। আমরা আমাদের হাশেম ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা থাকলেও আমরা শুনবো হাশেম ভাইয়ের গান। নাতে খাতে বেলা গেল শুতে পারলাম না, আহারে চদরুদ্দির মা। নাতি খাতে বেলা গেল শুতে পারলাম না, নাতি খাতে বেলা গেল শুতে পারলাম না, আরে চদরুদ্দির মা। নাতি খাতে বেলা গেল শুতে পারলাম না। ছোট চাচির গরু ছুটে কদুর জাংলা খাইলো, ও খাইলো। চাচা মিয়া বাড়ি আসা চাচিরে কেন মারলো, মারলো। সময় থাকতে বাড়ি ফিরলো তো হে দেখলো না, আহারে চদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, আরে চদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না। কষ্ট কইরা কুষ্টার বোঝা হাটে নিয়ে গেল, গেল। বেচা না হইল কুষ্টা বাড়ি ফিরে আনলো, আনলো। বাইরে দেরি করে যাওয়ার জন্য সদাই হইল না, আহারে চদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, আরে চদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না। বিয়ান বেলার কাজ চাচি করে ভাইটাল বেলা, বেলা। ফরহানা ফর চলা ফেরা চাচি জানের খেলা, খেলা। চাচির কপালে আল্লাহ সুখ যে দিল না, আরে চদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, আরে চদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, আরে চদরুদ্দির মা। নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না।
আনসাং স্টার্স দেখছেন কুরিয়া পাওয়াসুর এটি নিউজের ঈদের আয়োজন। এবার যাকে ডাকবো তিনি এস এম মিরাজ। আমরা আগেই বলেছি এই অনুষ্ঠানটির জন্য অনেকে অপেক্ষা করেন, অনেকে একটু খোঁজ খবর করতে থাকেন, অনেকে আবার একটু রিকোয়েস্টও করেন। বলেই দিচ্ছি, এস এম মিরাজের জন্য যিনি আমাদেরকে অনুরোধ করেছেন তিনি আমাদের এটি নিউজের অন্যতম পরিচালক, এবং তিনি বিদেশ থেকে ফোন করে বলেছেন যে মুন্নিয়াপা এই অনুষ্ঠানে কিন্তু আমার একজন প্রতিযোগী আছে এবং তাকে কিন্তু একটু দেখতে হবে। আমি দর্শক আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই, আমাদের এটি নিউজের পরিচালক তিনি রিকোয়েস্ট করেছেন, এবং সে কারণে যে একটু স্বজনপ্রীতি হয়েছে তা কিন্তু আমি বলতে চাই না, কারণ কোনো স্বজনপ্রীতি হয়নি। তিনি নিজেই তার প্রতিভা দিয়ে এটি জয় করেছেন, শুধু ওনার কথাটা আমরা জানতাম না, বা উনি সরাসরি যেই সময় আমাদের রেজিস্ট্রেশন করতে হয় সেই সময় যোগাযোগ করতে পারেননি। পরবর্তীতে আমরা যোগাযোগ করেছি এস এম মিরাজ ভাইয়ের সঙ্গে। বাকি গল্পটা আসলে এস এম মিরাজের কাছেই শুনবো। তিনি ঢাকায় থাকেন, ঢাকায় একটি ফুলের দোকানে কাজ করেন, এবং সেই কাজ করতে করতে কাজের সুবাদে অনেক বিয়ে বাড়িতে তার যেতে হয়। বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান তিনি সাজান, এবং কখনো কখনো একটু রিকোয়েস্ট করে নিজে নিজে একটু গান করার সুযোগও নেন। আমি মিরাজ ভাইকে একটু ডেকে নিচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এস এম মিরাজ এসছেন ঢাকার গুলশান এলাকায় একটা ছোট্ট দোকান আছে তার, ঢাকা থেকে এসছেন। কেমন আছেন মিরাজ ভাই? ইনশাল্লাহ ভালো আছি ম্যাডাম। আমি কি আপনার কথা সব বলে দিছি? জি 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 জি। আগে মানে আমাদেরকে যোগাযোগ করতে পারেন নাই না? জি জি কাজে ব্যস্ত ছিলাম, এজন্য আসলে আমরা এইজন্য যোগাযোগ করতে পারিনি। পরকে স্যারকে অনুরোধ করার পরে স্যার আমার জন্য রিকোয়েস্ট করেছে, এই জন্য আমি আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করতেছি আর আপনারা ডাকার জন্য। আচ্ছা, এই কি ধরনের গান করেন মিরাজ ভাই? আমি অ্যাকচুয়ালি আপনার লালন সাইজির গান করি, আপনার বাউল গান করি। ছোটবেলা থেকে এই দুই টাইপের গানই আমার বেশি ভালো লাগে আমার। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা আছে, আমার ওয়াইফ আছে, দুটো মেয়ে আছে, আচ্ছা, আর আমরা হচ্ছি 6 ভাই 1 বোন। বাহ। অরিজিনালি কোন জায়গা? এমনিতে তো ঢাকায় থাকেন, ঢাকায় ব্যবসা জি, করেন, জি। ফুলের ছোট একটা শোরুম আছে, সেটা জি, আমরা জি। তো দেখতেও পাচ্ছি। তার এমনিতে একেবারে গ্রামের বাড়িটা কোথায়? আমাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ, কোটালীপাড়া। ও, ওখানে গোপালী। জি জি জি, গোপালী না অ্যাকচুয়ালি ওই দেশে আমার জন্ম হয়েছে, তাই কারণ যার জন্ম হয়েছে একদম মহামানব, ওনার জন্ম হয়েছে, এই জন্য আমি ধন্য যে ওই মাটিতে আমারও জন্ম বাহ, হয়েছে। বাহ। আম, গান কি শিখেছেন? অ্যাকচুয়ালি গান ওরকম শিখিনি, তবে আমার বাবা গান করতেন। ওই যে উনি নামাজের আগে 3টার দিকে ঘুম ভাঙতো, ওনার কাছে ঘুমাইতাম আমি, তখন উনি ঘুমের তো উঠে দুই একটা বিচ্ছেদ গান, যেটা অনেক মায়াবী গান, আস্তে আস্তে শীষ দিয়ে গাইতেন। ওইখান থেকে আমার আসলে গান গাওয়ার খুবই কোন ইচ্ছা আসলে। ওস্তাদজির কাছে শিখেছেন কখনো? অ্যাকচুয়ালি ওরকম ওস্তাদ আমার একজন আছে, আমার বাবার শিষ্য আবুল বাশার সাহেব। আচ্ছা, ওনার থেকে একটু ওনার সাথে গান গেতে যাইতো, ওনার সাথে আমি ঢোল টোল নিয়ে যেতাম আর কি, আচ্ছা, এরকম শিখেছি আর কি। আচ্ছা। মানে ওই গানেই ক্যারিয়ারটা করেন নাই যে গানই করবেন, না বাউল না গান আসলে করবেন, সুযোগ বাবার হয় না, মতো ছোটবেলার থেকে আসলে। অন্য কিছু করতে হয়? জি জি, হ্যাঁ। অভাবী সংসার ছিল, তো এই জন্য আসলে কর্মে ব্যস্ত, ছোটবেলা থেকে পড়ালেখাও করার সুযোগ হয় নাই। কর্মে ঢাকা চলে আসছি, ঢাকায় এসে রিক্সা চালাইতাম একটা সময়, তারপরে রিক্সা চালিয়ে গাড়ি চালান শিখতাম, তারপরে আবার এই ফ্লাওয়ারের শপে কাজ করতাম। এখন ফ্লাওয়ার শপটাই এইটাই প্রফেশনাল নিয়েছি আমি। ফ্লাওয়ার শপে কি কি কাজ করেন মিরাজ ভাই? এখানে আমি স্টেজ বানাই, তারপরে গায়ে হলুদের অনেক গহনা তৈরি করি, আপনার বড়। এগুলা কি শিখে নিতে হয় না, নাকি যেগুলো- মানে আন্দাজের উপরে? মানে এটা তো না কোনো ম্যাম, এগুলো সব কাজেরই একটু প্রশিক্ষণ দরকার, জ্ঞান দরকার। দেখতে দেখতে মানে রিক্সা চালক থেকে এখন জি, জি, ধরেন জি। স্টেজ বানান, এটা একটা অনেক বড় পরিবর্তন না? এবং জি জি জি। সেটার জন্য অ্যাকচুয়ালি ম্যাম আমার হয়তো পড়ালেখা করা হয় নাই, কিন্তু আমার ছোটবেলা থেকে কিউ ভালো, কারণ 6 বছর আগে আমি যেটা করেছি সেটা আমার মনে আছে। এরকম ফ্লাওয়ার শপে আমি 2 বছর পর পর কাজ করে হেল্পার হিসাবে, তারপরে নিজে ডিজাইনার হয়ে গেছি। আচ্ছা, তারপরে এখন নিজেরটা নিজেই মানে করি, নিজের এবং লোকজন আছে তাদের দিয়ে আমি কাজ করি। বুদ্ধিটা ভালো আর কি, যে আইকিউ ভালো। যা বলেন মালিকের ইচ্ছা সব। আচ্ছা, আচ্ছা, বাহ। যদি শেখার সুযোগ হয়, যে এই ফ্লাওয়ার শপে যে কাজটা করেন সেটাই আরেকটু একটা প্রশিক্ষণ দিয়ে যদি সেটার একটা সুযোগ হয়, সেটা কখনো ভাবেন কিনা বা চেষ্টা করেছেন কিনা? যেমন গানের ব্যাপারে আপনি একটু খোঁজ খবর নিয়ে বলেছেন যে আচ্ছা ঠিক আছে, সামিউল হক, তাকে একটু বলে রাখবেন, এটি নিউজে আসবেন।
নিজের যেই কাজটা করে রুটি রুজির হয় সেটার আর একটু ট্রেনিং এর ব্যাপারে আগ্রহ আছে কিনা? অবশ্যই আগ্রহ আছে, এবং যদি ওরকম কোনো ট্রেন আপ আমাদেরকে দেওয়া হয়, অবশ্যই মডার্ন বর্তমান অনেক কিছু ডিজাইন আসছে যেগুলো আমাদের জন্য প্রবলেম হয়, কারণ আমি ল্যাপটপ চালাইতে পারি না, আবার ইন্টারনেট থেকে কিছু ডিজাইন আসে সেগুলো যারা একটু উন্নত মানের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওনারা পেয়ে যায়। আমরা আসলে ওনাদের থেকে সাবকন্ট্রাক্টে কাজ করতে হয়, কারণ আচ্ছা আমি তো সরাসরি ইন্টারনেট থেকে ছবিও আনতে পারি না, কাস্টমারকে বাহ। মেইল করতে পারি না। আচ্ছা। আমাকে যদি এরকম কোনো ট্রেন আপ দেওয়া হয় আর অবশ্যই আপনাকে ভালো যদি কথা আমরা হবে। একটু এই ট্রেনিং এর ব্যবস্থাটা করে দিই, অন্তত ইন্টারনেটটা চালানো, ওখান থেকে আপনি কিভাবে আপনার ডিজাইনটা বের করবেন, সেরকম হলেও তো অনেকখানি এগোয় নাকি? অবশ্যই অনেকটা এগায়, প্লাস এই এটিএন নিউজকে যদি এরকম কিছু করে দেয় অবশ্যই আমি সারা জীবন আমাদের কৃতজ্ঞ এটি থাকবো। নিউজের সবার করতে হবে না, মানে যাদের মাধ্যমে আপনি আমাদের এখানে যোগাযোগ করেছেন, সামিউল হক বা সামিউল হকের পরিবার, অনেক তারা এই ধরনের অনেক রকমের সাহায্য সহযোগিতা করে। এখন আমাদের মিরাজ ভাইকে একটু আহ, ইন্টারনেট কিভাবে চালাতে হয় সেইটুকু ট্রেনিং এবং একটি ল্যাপটপ ইত্যাদি দিলে তার জীবনটা আরেকটু অন্যরকম হতে পারতো, ফুলগুলো আরো অন্যরকম করে হাসতে পারতো, তাই না? জি জি অবশ্যই ম্যাম, অবশ্যই স্যার, অবশ্যই আশা করি এটা বললে স্যার অবশ্যই আমাকে করবে, আমার জন্য আমার বিশ্বাস। আচ্ছা, আপনি কোন গানটা করবেন? সাইজির গান সাইজির করবেন? একটা গান করব, কপালের নাম গোপাল চন্দ্র। বাহ, এটা সাইজির লেখা। যেমন আমার কপালটাও আসলে আমার জীবনে এরকম, ঢাকাতে আসা, রিক্সা থেকে আপনার ড্রাইভিং থেকে ফ্লাওয়ার শপ, এখন মালিকের ইচ্ছা। আমরা বিশেষ করে আমরা একসময় খুব অভাবে ছিলাম, এখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি গ্রামে ছোট একটা বাড়ি করেছি আমার মার বাহ, জন্য। বাহ। আমি একটা বিল্ডিং করেছি, সেখানে আমার মা থাকে। মাকে আমি আমার পীর বলে কেউ যদি কাউকে জানি সেটা আমার মা, বাট তাকে নিয়ে আমি সে অনেক হ্যাপি। আমি আমার 6 ভাই 1 বোনের ভিতরে আমি তার প্রিয় সন্তান, সে অনেক আমাকে নিয়ে গর্ব করে। চাই যেন আমার মতো না, এরকম। আপনার ওই গল্পটা একটু আমার একটু যে আপনি বললেন যে রিক্সা চালক থেকে এখন একটা বাড়িও করেছেন, জি, জি। এটা কি সৎভাবে, মানে একেবারে পরিশ্রম দিয়ে এটা সম্ভব? 100% আমরা জি। এরকম অসাধারণ গল্পই শেয়ার করতে চাই, একটু জানতে চাই কিভাবে। অ্যাকচুয়ালি আমি রিক্সা থেকে যখন রিক্সা চালিয়ে আস্তে আস্তে করে টাকা জমিয়ে আমি বিভিন্ন ড্রাইভারদের সাথে আমি স্কুলে যেতাম, বসে আছে 500 টাকা দিতাম। 500 টাকা দিয়ে স্যার আমাকে আজকে ভাই আমাকে একটু আকবাস করান, সে আমাকে হয়তো 1-2 মিনিট দিত। আবার 1 সপ্তাহ জমাইতাম 1500 টাকা, আবার একটা স্কুলে গিয়ে কিংবা কোনো ড্রাইভারকে ধরে আবার তাকে দিতাম। এরকম করে করে আমি 6 মাসের ড্রাইভার হয়ে যাই। এরপরে আমি একটা জব পাই, ফার্স্ট জব। সে না, ওই লোকটা অনেক ভালো ছিল, ওই লোকটার রিকোয়েস্টে আমি আপনার ইয়াতে জব পাই, আপনার ওইটা নেসলে বাংলাদেশে একটা বিদেশি কোম্পানি, ওখান থেকে আমি প্রায় 10-15 হাজার টাকা বেতন পেতাম। টাকা জমাতে জমাতে একটা পর্যায়ে আমি এই বিজনেসটা, তারপর থেকে আমি ড্রাইভিং সেরে আর এই ব্যবসায় তখন 2 বছরের জন্য ঢুকে পড়লাম। এরপর আমি কাজ শেখার পরে নিজে যখন ব্যবসা, এখন আলহামদুলিল্লাহ কোনো কোনো মাসে যেমন সিজন আসে আপনার কি অনেক বড় লোক হওয়ার স্বপ্ন, নাকি অনেক বড় মানুষ হওয়ার স্বপ্ন, নাকি ভালো মানুষ হওয়ার স্বপ্ন, কোনটা? আমার স্বপ্ন অনেক ভালো মানুষ হওয়া, এবং আমার কিছু আর্থিক দিক যেটা মানুষকে আমি হেল্প করতে পারবো। যে বছর মালিকের ইচ্ছা আমি জাকাত দিয়েছি, আল্লাহ আমার তৌফিক দিয়েছে, আমার জীবন ধন্য যে আমার বংশে, প্লাস আমার বাবা আমার দাদার টোটাল জন্ম, ওনার ওরসগত আমি ফার্স্ট জীবনে জাকাত দিয়েছি, এটা আমার জীবনে গর্ব। আমি ওরকম ভালো মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাই। আমাদের ওখানে একজন পাগল আছে, গণেশ পাগল নাম, বাট ওনার মহোৎসব হয় 3 দিন ব্যাপী। আমি প্রতি বছর গিয়েছিলাম ওখানে, জি। ইনশাল্লাহ আমি প্রতি বছর চেষ্টা করি, ওখানে আমার একটা ব্যানার থাকে, এবং ওই ভক্তদের জন্য, আমি নিজেও ওখানে ভক্ত, আমি প্রতি বছর যতটুকু মালিক আমাকে তৌফিক দেয় আমি ওখানে টাকা দান করি। বাহ, আমাদের অনেক এতিমখানা আছে। চমৎকার গল্প। আমি জানি মিরাজ ভাইয়ের গল্প আর শেষ হবে না, কিন্তু গান শুনতে চাই। আমরা সাইজির গানটা শুনবো, এবং আমাদের মিরাজ ভাইয়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন এগিয়ে যাক, সফল হোক, এরকম একজন ভালো মানুষ, একজন বড় মানুষ এবং ভালো মানুষের পাশে থাকার যে স্বপ্ন, এরকম স্বপ্নের কথাই আমরা অনেক বার করে আপনাদেরকে শোনাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। থাকুন আমাদের সঙ্গেই আনসাং স্টারে। আমরা এখন মিরাজ ভাইয়ের গান শুনবো। আরে কপালের নাম গোপাল চন্দ্র, কপালের নাম গুয়ে গোপরে, সকলি কপালে করে মন
করে মন সকলি কপালে করে। কেউ রাজা আরে কেউ ভিখারি, অমন কপালে করে সবারি। কেউ রাজা আরে কেউ ভিখারি, অমন কপালে করে সবারি। মনের ঘরে বুঝতে নারী, মনের ঘরে বুঝতে নারী, খেটে মরি অনাদরে। লালন বলে কাঁদলেও হয় না, লালন বলে কাঁদলেও হয় না, বিধির কলম যদি না থামে। সকলি কপালে করে মন সকলি কপালে করে। কপালের নাম গোপাল চন্দ্র, কপালের নাম গোপাল চন্দ্র, কপালের নাম কুয়ে গোপরে। সকলি কপালে করে মন সকলি কপালে করে। সকলি কপালে করে মন সকলি কপালে করে। সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরছে আয়োজনে, আশা করি আমাদেরকে ছেড়ে যাবেন না। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা দিব আমার মন প্রাণ। তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চায়। মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলকে লতা, জেনে শুনে মুড়াও মাথা, জেনে শুনে মুড়াও মাথা। যাতে উঠবি ও তুই যাতে উঠবি, মানুষ বদলে সোনার মানুষ ছবি। মধুভূমি নব মৌসুমী, কখনো দূরে যেও না। অশ্রু দিয়ে লেখায় গান যেন ভুলে যেও না। একই বন্ধনে বাঁধা দুজন, এ বাঁধন খুলে যেও না। আমি যার হাত ধরে আছি, মেরিনা অসাধারণ গল্পের এক নায়িকা। নায়িকা কিন্তু আজকে গান করেছেন, এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দেখেন, চোখ রেখেছেন এবং এতদিন ধরে অপেক্ষা করেছেন, তারা কিন্তু মেরিনার ছাদে ঘুরে ঘুরে খুব সুন্দর করে সাবিনা ইয়াসমিনের একটি গান করাটা খালি গলায় সেটা দেখেছেন। অনেক অনেক রিকোয়েস্ট, মেরিনাকে দিয়ে একটি গান করালে হবে না, মেরিনা যেন অনেক অনেক গান করে এবং মেরিনার গল্পও শুনতে চান। আমি আগে মেরিনার গল্প শুনি। এই মেয়েটাকে তো আজকে অনেক অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মেরিনা, আপনি আমাকে ওই যে তখন বলছিলেন, আমরা যখন গল্প করছিলাম তখন বলছিলেন যে একটু ছায়া দেখি আমরা, কিন্তু আপনি আবার বলছেন যে এটি নিউজও দেখেন। আমি না এটা একটু বুঝতে চাই, কেমন মানে কেমন ওই দেখাটা।
আপনাকে যখন আমি বলছিলাম যে আমি একটু ছায়া দেখি, আবার এটি নিউজও দেখি, আসলে অনেকে ভাবে যে মানে চোখ দিয়ে দেখলেই বুঝি সেটাই দেখা হয়। আমি মনে করি না, আমাদের অন্তর্চক্ষু বলেও কিছু আছে। তো আমি সেটা দিয়েই, মানে মানুষ তো কানে শোনে, আমি কানে শুনে ওই চোখ দিয়েই দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। অন্তর্চক্ষু বলেও কিছু আছে, এটার জন্য মেরিনা গর্বিত। আমরা যারা আসলে সামনে দেখতে পাই, আসলে আমরা দেখতে পাই না। আমার কাছে মনে হচ্ছে মেরিনারা অনেক অনেক শক্তিশালী, তাদের মধ্যে অনেক অনেক শক্তিশালী গল্প, এগিয়ে যাওয়ার প্রেরণা আছে। মেরিনার মতন করে যদি আমরা ভেতর থেকেও একটু দেখতে পারতাম। একটু গানের গল্প করি মেরিনা। গানটা কবে থেকে কে শেখালো? বাবা তো চাকরি করেন একটা পত্রিকায়, আমি জানি, দৈনিক বণিক বার্তায় তিনি আছেন ইলেকট্রিশিয়ান হিসেবে। আর ভাই বোন, ছোট একটি বোন এসছে সাথে আমাদের। আর বাড়িতে আর কে কে আছে? কত ভাই বোন আছে? আমরা 3 ভাই বোন। আমার একটা ছোট ভাই আছে, কিন্তু আমার সেই ভাইটারও আমার মতো এরকম প্রবলেম চোখে, সেও এরকম দেখতে পায় না। মেরিনা, আপনি একটু পড়াশোনা করেছেন, আপনি বলেছেন শুনে শুনে পড়াশোনা, মানে ক্লাস 4 পর্যন্ত সেটা, তারপরে হলো ব্রেইলের মাধ্যমে, কিন্তু এসএসসিটা দেওয়া হয় নাই না? না, ওইটা দেয়া হয়নি। আমি একটু মেরিনার স্বপ্নটা শুনতে চাই। মেরিনা কি স্বপ্ন দেখে? ছোটবেলা থেকেই গুনগুন করে গান করতাম, নিজে নিজে শুনে শুনে করতাম। তো ছোট্টবেলা থেকে যখন স্বপ্নটা দেখি, তখন সেই স্বপ্নটা আমার একটু ছোট্ট ছিল, যে হ্যাঁ আমি একদিন হয়তো টিভিতে একটু গান করব, আমাকে হয়তো একটু দেখাবে কোনো চ্যানেলে, এরকম একটা স্বপ্ন ছিল। তারপর যখন আস্তে আস্তে আমার স্বপ্নটা পূরণ হচ্ছে বা হয়েছে, একটুখানিও হলেও হয়েছে, এখন আমার স্বপ্নটা আস্তে আস্তে বড় হচ্ছে, যে না আমি আরো দূরে এগিয়ে যেতে চাই। মানে এরকম একটা সাহস ভেতরে, যে আমরা হারবো না। সে এই জায়গা, এই জায়গায় কি কোনো গল্প আছে? মেরিনা মানে একেবারে ডিটারমাইন্ড যে আমাকে কেউ হারাতে পারবে না, আমার যেমন অবস্থায় থাকুক। হ্যাঁ, এরকম আমার মনে হয় যে আমি হারবো না। কেননা আমি যখন মানে কোনো কাজ, ছোট কোনো কাজই করতে যাই, অনেকেই বলে যে তুমি এটা পারবা না বা করতে পারবা না, কোথাও লাগবে বা কিছু হবে। আমি বলি যে না, আমি না পারলেও চেষ্টা করব, এবং আমি জানি যে আমি চেষ্টা করলে আমি পারবো। এই কনফিডেন্স আমার ভিতরে সব সময় থাকে। কাজ করাটাকে তুমি কি মনে করো? কাজ করতে ভালো লাগে, আর কাজের মধ্যে বাঁচা, কাজের মধ্যে বাঁচা, কাজের মধ্যে থাকা, মন ভালো থাকে। মেরিনা, তোমার গান দেখেছে যারা, মানে আমাদের টেলিভিশনে তো বারবার করে আমরা প্রোমোতে প্রচার করছি, এবং অনেকের কাছ থেকে রিকোয়েস্ট যে মেরিনার গান যেন বেশি বেশি করে যেন আমরা গান শুনি। মেরিনা অবশ্যই একটি গান মিউজিকের সঙ্গে তৈরি করেছে, সেটা তো আমরা শুনবই। তাছাড়া এখন কিছু একটা মনে পড়ছে কিনা যে এক লাইন মেরিনা আমাদের জন্য একটু বাড়তি বাড়তি ফাও, একটু বোনাস, ঈদ বোনাস। নিশ্চয়ই, ঈদ বোনাস। আমি ধরে রাখি মাইক্রোফোন। ওকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে
পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। অনেক অনেক ধন্যবাদ মেরিনা, আমরা ভালোবাসি। টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি বাংলাদেশের ভালোবাসি মানুষ যারা দেখছেন আজকে আমাদের এই ছোট্ট মেরিনার বড় স্বপ্ন জয়ের যে অঙ্গীকার এবং তার যে কনফিডেন্স, তারা সকলে ভালোবাসছেন এবং বুকে টেনে নিচ্ছেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং আমি মেরিনার হাতে এখন মাইক্রোফোনটি দিয়ে এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। মেরিনা এখন আমাদেরকে গান শোনাবে, শুনবো মেরিনার গান। অশ্রু দিয়ে লেখায় গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখায় গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখায় গান। যত সুর ছিল প্রাণে সবে দিয়েছে তোমায়, বিনিময়ে তোমারে শুধু চিরদিন যেন কাছে পাই। যত সুর ছিল প্রাণে সবে দিয়েছি তো
বাঁধন খুলে যেও না অশ্রু দিয়ে লেখায় গান। কুড়িয়ে পাওয়া সুর আনসাং স্টার্সের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি। আশা করি দর্শক আপনারা যারা দেখছেন নিশ্চয়ই আমাদের ছেড়ে যাবেন না। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলকে লতা, জেনে শুনে মোরাও মাথা, জেনে শুনে মোরাও মাথা। যাতে উঠবি ও তুই যাতে উঠবি, মানুষ বললে সোনার মানুষ ছবি। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা দিব আমার মন প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ। দেখছেন আনসাং স্টার্স। বিরতির পর আবারও স্বাগত। আপনারা যারা শুনছিলেন, দেখছিলেন, উপভোগ করছিলেন, আবারও নিয়ে যাচ্ছি সেই অসম্ভব সব প্রতিভাবান মানুষদের অসম্ভব সব সুন্দর গল্পে, সুন্দর আয়োজনে। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা দিব আমার মন প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ। দয়াল তোমার
লাগিয়া দেশে না ওই দেশে দয়াল তোমারও লাগিয়া দেশে না ওই দেশে আমি পাইতাছি পীড়িতের পান আমি পাইতাছি পীড়িতের পান তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ যেমন শিমুলের তুলা বাতাসে ওরে রে যেমন শিমুলের তুলা বাতাসে ওরে রে তুমি সেই মতো উড়াইলা আমার প্রাণ তুমি সেই মতো উড়াইলা আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ আমরা তো আসলে দয়াল চাঁদ কোথায় কোন বা দেশে সেটা তো আর খুঁজে পাবো না, কিন্তু এই শক্তি বর্মন কোথায় ছিল? এত সুন্দর গান, আমি আসলে পিছনে বসে থাকতে পারি নাই। অসাধারণ, অসাধারণ, অপূর্ব। আমরা আনসাং স্টারসে আছি। শক্তি যেভাবে গান শুরু করেছে তার মধ্যে আর পরিচয় করিয়ে দেবার দরকার নেই, কিন্তু কোন বা দেশের এই শক্তি আমরা একটু জেনে নিচ্ছি তার কাছ থেকে। শক্তি কোন জায়গায় বাড়ি? আমার যশোর জেলার অভয়নগর থানা চাপাতলা মালাপাড়া গ্রামের ছেলে আমি। আমি অনেক ছোটবেলা থেকেই গান অনেক অনেক পছন্দ আমার, অনেক ছোটবেলা থেকে আমার গান অনেক পছন্দ, অন্তর থেকে গান আমি গাই এবং নিজে নিজে শেখার চেষ্টা করি। আর গান আমার প্রতি আসলো যে আমাদের গ্রামের একটি দল আছে, কীর্তনের দল, মন্দিরে কীর্তন হয়, আমি সেখানে যাই, কীর্তনে অংশগ্রহণ করি। আর সেখান থেকেই আমার মানে গানটা শুরু, সেখান থেকেই মানে ইচ্ছা। আমরা তো দেখলাম এবং এটি নিউজের যারা দর্শক তারা সবাই ইতিমধ্যে আপনাকে দেখেছেন চায়ের দোকানে বসে সুন্দর গান করছেন, চা বানাচ্ছেন, আবার গান করছেন। তো এত ভালো গান করার জন্য কি চা বেশি বিক্রি হয়? তা হয়। আচ্ছা, আমার সহকর্মী শাহানার আপা, যিনি আমাদের যশোর প্রতিনিধি, তিনি আমাদেরকে এই শক্তির খবর দিয়েছেন এবং অভয়নগরে আছেন। আমরা মালোপাড়ার কথা কিন্তু কিছুদিন আগে আবার নতুন নতুন করে খবরের কাগজে, আমাদের টেলিভিশনে অন্যভাবে প্রচারিত হয়েছে। আমি একটু শুনতে চাই, তখন কি হয়েছিল মালোপাড়ায়? মালোপাড়ায় আছে ওই নির্বাচনকে কেন্দ্র করে নিয়ে এই গ্যামজামটা হয়েছিল। তখন আমার মা অনেক অসুস্থ ছিল। এই নির্বাচনের দিন
5 যেদিন জানুয়ারি যেদিন নির্বাচনের আগে আগের দিন 5 জানুয়ারি নির্বাচনের বেশ কদিন আগে থেকে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে যে নির্যাতনের ঘটনা ঘটে, তার মধ্যে মালোপাড়া একটা বিরাট বড় একটা ভিকটিম এলাকা আমরা বলতে চাই, এবং সেখানে যেভাবে নির্যাতন চালানো হয়েছিল সেই নির্যাতিতদের মধ্যেও একজন আমাদের শক্তি বর্মন। যাই হোক, নির্যাতন করেও কাউকে দাবায় রাখা যায় না, আমাদের শক্তি তো সেই শক্তি দেখিয়েছে, তাই না? একটু শুনি যে চায়ের দাম কি ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছেন নাকি? না, এখনো চার দাম একই আছে, তো লোকজন যা বলে তাই না, সেভাবে চায়ের নেব। সঙ্গে গান ফ্রি, হ্যাঁ, চার সঙ্গে তো অথবা তো গানের অবশ্যই সঙ্গে গান চা ফ্রি, ফ্রি। তা তো অবশ্যই চা আচ্ছা, চাষের গানটা ফ্রি। কি করতে চান? স্বপ্ন কি শক্তি? কি করবেন? আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি একজন শিল্পী হব, তবে আমার ইচ্ছা আমি শিল্পী হব, আমি বড় একজন শিল্পী হওয়ার জন্য প্রস্তুতিটা কি? প্রস্তুতি এখন যেহেতু আমি সেভাবে তো আর শিখি না গান, এখন থেকে শেখার চেষ্টা করব, এবং কোনো শিল্পী দ্বারা বা কোনো স্যার দ্বারা শিখে আস্তে আস্তে আমি অনেক তার মানে এই অনুষ্ঠানে আসার পরে তারপরে তো আর বোধহয় আমরা আপনাকে পাবো না, যখন নাকি বড় ওস্তাদ হয়ে যাবেন। ভালো, অবশ্যই অবশ্যই, কেন নয়, আপনাদের এই এখান থেকেই তো আমার মানে শুরু। শক্তির যেই শক্তি, যেই মনোবল, যে গানের শক্তি, সেই শক্তির জয় হোক, জয় হোক শক্তির। অনেক অনেক ভালো থাকবেন, ভালো করে গান করবেন, ভালো করে গান শিখবেন, এবং থাকবেন সাধারণ মানুষের অসাধারণ গল্পে এবং অসাধারণ গল্পের এই টিভি চ্যানেলের সঙ্গে। দর্শক থাকুন আপনারাও। আমরা আমাদের এই অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে একটি চমক নিয়ে হাজির হচ্ছি। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। দেখছেন আনসাং স্টার্স, কুড়িয়ে পাওয়ার সুর। আমরা খবরের চ্যানেলে অসাধারণ মানুষ, অসাধারণ প্রতিভার মানুষদেরকে খুঁজে পাই, এবং এই ঈদের সময়টাকে আমরা তাদের জন্য আরেকটু আনন্দময় করে তোলবার জন্যে আপনাদের সহযোগিতায়, দর্শক আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সহযোগিতায় এই আয়োজন করি। এটা আমাদের ৬ষ্ঠতম আয়োজন, মানে পরপর ৬ বছর ধরেই আমরা এই আয়োজনটি করছি। রোজার ঈদ, কোরবানির ঈদ, 2 ঈদে এরকম একটি আয়োজন আমাদের থাকে, এবং অনেকে অপেক্ষাও করে থাকেন। সেরকম একজন মানুষকেই ডাকছি যিনি অপেক্ষা করে থেকেছেন, আগেও 2-1বার চেষ্টা করেছেন, আমাদেরকে যোগাযোগ করতে পারেননি। আমি তার সঙ্গে কথা বলে জেনেছি এই তথ্যটুকু, বাকি গল্পটা আমরা তার কাছ থেকে শুনবো। তিনি জাফর, রায়ের বাজারে থাকেন, তিনি রিক্সা চালান, গান করেন, বাউল গানের দিকেই তার ঝোঁক। আর কতদিন অপেক্ষা করতে হয়েছে এই অনুষ্ঠানে, এই প্ল্যাটফর্মে আসার জন্য, গল্পটা আমরা জাফরের কাছ থেকে শুনি। কেমন আছেন জাফর ভাই? মাইকটাকে নিতে হবে তো, মুখের সামনে নিতে হবে। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাদের দেখে মনটা ভালো হয়ে গেছে। নানান কারণে মন খারাপ থাকে, রাগ থাকে, বিরক্তি থাকে, তারপরে আপনাদের কাছ থেকে যে খুব অসাধারণ গল্পগুলো শুনি, অনেক কিছু শুনি, তারপরে বলেন যে কত সাধারণ হয়েও আপনাদের মনে অনেক অনেক আনন্দ। সেই জন্য আপনাদের কাছ থেকে একটু আনন্দ নিচ্ছি। যাই হোক, আমি আপনাকে দেখে বিশেষ করে অনেকটাই খুশি। আর আমার অনেক ইচ্ছা ছিল যে আমি মনীষা ম্যাডামকে একদিন হলো সরাসরি দেখবো। আজকে দেখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই কথা কে শিখাই দিছে বলেন? সত্য কথা বলেন, আমার নিজের কথা। কে শিখাই দিছে? মনীষা ম্যাডামের নাম তো আপনার জানার কথা না? আমি আপনাদের নিউজ, আপনি কেমনে জানেন? আমি আপনাদের নিউজ দেখি। আমি আপনাদের নিউজ দেখি সরাসরি সব সময়, মানে আমি এটিএন নিউজের ভক্ত। আচ্ছা, কেন ভক্ত? এটি নিউজে কি আছে? আমি মানে এই গানের অনুষ্ঠানটা দেখার কারণে গানের অনুষ্ঠান না, এমনি আমি এটিএন নিউজের ভক্ত। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনার গল্প শুনি। রায়ের বাজারে আপনি থাকেন, বাড়িতে কে কে আছে? আর
বাড়িতে আমার আম্মা আছে আর আমার 4 ভাই। আচ্ছা, পড়াশোনা করেন নাই কেন? এখন তো পড়াশোনা খুবই মানে অত কেউ করতে চাইলে পড়াশোনা করতে পারে। কেউ যদি বলে যে আমরা গরিব মানুষ পড়তে পারি না, এই কথা কিন্তু আমি শুনি না। বলেন, দুষ্ট এই কারণে পড়াশোনা করেন? ছোটবেলায় দুষ্টামি করতাম, তাই পড়াশোনা হয়নি। হ্যাঁ, তাই এই পরিণতি, রিক্সা চালাইতে হয় আমার। আচ্ছা, এখন কি অনেক ভুল বুঝতে পারছেন? এখন ভুল বুঝতে পারছি। এখন ইচ্ছা করি, অনেক সময় ইচ্ছা করলেও হয় না, যে আমার সঙ্গীতের পাশাপাশি আমি চাইতাম যদি পড়াশোনা করতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো। আচ্ছা, সঙ্গীতটার প্রতি আগ্রহটা কেমনে হলো? সঙ্গীতটার প্রতি আগ্রহটা হলো আমি যে ছোটবেলা থেকে বিভিন্ন বাউলদের গান শুনতে যাইতাম, অনেক দূরে যাইতাম, রাত কাটাইতাম। তখন বিভিন্ন বাউলদের গান শুনে শুনে মনের ভিতরে একদিন কালা ভাবলো যে আমি একটা কিছু যন্ত্র বাজাম। তখন আমি আস্তে আস্তে একটু ঢোল বাজানো শিখছিলাম হালকা। কয়েকদিন শেখার পরে বিভিন্ন বাউলদের সাথে হালকা বাজাইছিও। বাহ! বাজানোর পরে আমি এক পর্যায়ে বাউলরা গান করতেছে, হঠাৎ করে আমাকে একজন বললো যে তো তুমি তো অনেক দিন ধরে করো, একটা গান গাও। তখন আমি গান গাওয়ার পরে যেরকম আমাকে অনেকগুলা মানে টাকা দিয়ে আমারে তারা সম্মান করছে, সেখান থেকে আমার মনের ভিতরে মানে একটা ভাব জাগলো আমি যে হয়তোবা মানে আপনি আসলে ওখান থেকে একটু উৎসাহটা পাইলেন না? পাইলাম। মানে আসলে আমাদের উৎসাহ, আমাদের মানে আমরা বলি যে আশীর্বাদ, দোয়া যা কিছু তাই তো মানুষটা দেখছেন, আপনি আমাকে চিনেন, ভালোবাসেন, বা যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে ভালোবাসেন, এবং তাদের উৎসাহেই আমরা ভালো কাজের অনুপ্রেরণা পাই, তাই তো? আচ্ছা, তার মানে এই জাফর ভাইকে বানিয়েছে আরো অসাধারণ অসাধারণ সব মানুষ, অসাধারণ সব শ্রোতারা। আপনি বলছিলেন যে শফি মন্ডলের গান জি জি শুনেন। শফি মন্ডলের আমি একজন অন্ধভক্ত, বিশেষ করে বলতে গেলে, কারণ তারা আমি বাবা বলেও ডাকি অনেক সময়। যে অনেক ভক্তরা তারা বাবা বলে, আমিও তার গান শুনে তারা বাবার মতনই আমি মনে করি, মনে হয় যে আমরা শফি মন্ডলের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। একটু যদি আমরা ওনার গান শুনতে পারতাম ভালোই হতো না? শফি মন্ডলের গান যদি আমাদের সুযোগ থাকে, আমরা এই জাফরের গানের আগেই একটু শফি মন্ডলকে শুনে নিতে চাই। আমি জানি বাংলাদেশ কেন, গোটা বিশ্বে আমাদের এই বাউল গানকে অন্যভাবে উপস্থাপন করেছেন শফি মন্ডল। এরকম একজন গুণী মানুষ, এবং তিনি অনেকের অনুপ্রেরণা। তার মধ্যে আমাদের জাফর ভাই রিক্সা চালাতে চালাতে শফি মন্ডলের গান করেন, তাকে ফলো করেন। এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুখের, এর চেয়ে অসাধারণ গল্প আর কি হতে পারে? আমি আর গল্প বাড়াতে চাই না, কারণ আমাদের এই জাফর ভাই তিনি অনেকগুলো গান তৈরি করে নিয়ে এসছে, তবে আপাতত আজকে একটি শুনব। মানুষ সারা খাবার তুই, মানুষ সারা খাবার তুই, মূল হারাবি ও তুই মূল হারাবি। মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। দলে মিহিনালে সোনার মানুষ জলে, দলে মিহিনালে সোনার মানুষ জলে। মানুষ গুরু কি পা হলে, মানুষ গুরু কি পা হলে জানতে পাবি ও তুই জানতে পাবি। মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলেকে লতা, মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলেকে লতা। জেনে শুনে মুড়াও মাথা, জেনে শুনে মুড়াও মাথা, যাতে উঠবি ও তুই যাতে উঠবি। মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি।
মানুষের মন রে আমার দেখবি রে সব শূন্যকার মানুষের মন রে আমার দেখবি রে সব শূন্যকার লালন বলে মানুষ আকার লালন বলে মানুষ আকার বুঝলে পাবি ও তুই বুঝলে পাবি মানুষ বদলে সোনার মানুষ হবি মানুষ বদলে সোনার মানুষ হবি মানুষের মন রে আমার দেখবি রে সব শূন্যকার মানুষের মন রে আমার দেখবি রে সব শূন্যকার লালন বলে মানুষ আকার লালন বলে মানুষ আকার বুঝলে পাবি ও তুই বুঝলে পাবি মানুষ বললে সোনার মানুষ হবি মানুষ বললে সোনার মানুষ হবি মানুষের খেপারে তুই মানুষের খেপারে তুই ভুল হারাবি ও তুই ভুল হারাবি মানুষ বদলে সোনার মানুষ হবি মানুষ বদলে সোনার মানুষ হবি বলছিলাম চমকের কথা এবং আমাদের অনুষ্ঠান প্রায় শেষে। আমরা এই অনুষ্ঠানটির আয়োজনটি যখন করছি গোছাচ্ছি তখন একটু লক্ষ্য করছিলাম যে দুজনে মিলে গুনগুন করছিলেন, সুতরাং হয়ে যাক একটি ডুয়েট গান। আমরা রাসেলের গান শুনেছি, মেরিনার গান শুনেছি। রাসেল চানাচুর বিক্রেতা, মেরিনা মনে মনে দেখেন, মনের জোরে দেখেন, চোখে দেখেন না। অসাধারণ দুই প্রতিভা এক হয়ে কি অসাধারণ এক শিল্প সৃষ্টি করতে পারে তারই প্রকাশ এখনকার এই আয়োজন। আমি বিদায় নিচ্ছি। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদেরকে ছেড়ে যাবেন না। আমরা আগেই বলেছি আনসাং স্টার্স আমাদের ধারাবাহিক আয়োজন, মানে পরপর 3 দিন ঈদের আয়োজন। আজকের এই আয়োজনের শেষ করছি মেরিনা এবং রাসেলের গান দিয়ে। আগামীকাল আরও অনেক প্রতিভার গল্প, অসাধারণ সব প্রতিভা, অসাধারণ সব গল্প নিয়ে হাজির হচ্ছি এই আয়োজনে। থাকুন কুড়িয়ে পাওয়া সুর বা আনসাং স্টার্সে। খাটি করিয়া বিরহে পুরিয়া অন্তর খাটি করিয়া পাবে যে সুখ মিলনে আমার সুখ তো জীবনে আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে
নদীর জুয়ার রূপের মাধুরীতে আছে গো তোমার ফুলের বাহার নদীর জুয়ার রূপের মাধুরীতে আছে গো তোমার তোমারই কারণে রঙে রঙে যতনে তোমারই কারণে রঙে রঙে যতনে সেজেছি আজ ফাগুনে তুমি আমার সুক্ত ফাগুনে আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার রয় না পরাণে ও পরাণ আমার রয় না পরাণে ও পরাণ আমার রয় না পরাণে পরাণ আমার রয় না পরাণে জ্বালাইলে তে প্রেম হওয়া গুণ, জল দিলে তা বাড়ে দ্বিগুণ। এখন আমি কি করি উপায়? আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। কেন আমি অসহায় জানি না নিয়তির লেখা না না আমি মানি না মন বলে গো প্রাণ বন্ধুর পিড়িতে আমায় পাগল করেছে হায় রে প্রাণ বন্ধুর পিড়িতে আমায় পাগল করেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বুঝলি ধরে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে টাকাশীল যেতে হবে টাকাশীল যেতে হবে মাটির ঘরের বিছানায় মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনোরে ছয়টির কুমন্ত্রণায় মত রইলাম ভবের মায়ায় করলাম শুধু লাভেরই কারবার আইলি ভবে চাইতে হবে ভাবলাম না একবার চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার